চাঁদপুর ঘাটে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় কেজিতে দাম কমেছে ১০০ টাকা। আজ ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২৩০০ টাকায়। এ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, সরবরাহ বৃদ্ধির পেছনে কারণ কি, আর ক্রেতা বিক্রেতারা এই দাম পরিবর্তনকে কিভাবে দেখছে জানাবেন। জানেন যে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে চাঁদপুর মাছঘাট। এই চাঁদপুর মাছঘাটে কিন্তু কোটি কোটি টাকার ইলিশ লেনদেন হয়, ইলিশ বেচা কিনা হয়। আমরা দেখেছি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশের সরবরাহ বেড়েছে এবং ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমতে শুরু করেছে। আজকে আমি প্রথমে আপনাকে বাজার দর জানিয়ে দিতে চাই। ১ কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে ২৩০০ টাকায়, আর যেটি হচ্ছে ৮০০ গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়, আর যেটি ৬০০ গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকার। আমরা যেটি ঘাটে লক্ষ্য করেছি এখানে ছোট ইলিশের সরবরাহ বেড়েছে অনেক, তবে বড় ইলিশের সরবরাহ কিন্তু কম। আমি দেখেছি সকালের থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা তাজা ইলিশ কেনার জন্য কিন্তু এই ঘাটে আসেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন ইলিশের মৌসুমেও ইলিশের দাম চড়া থাকায় তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পাচ্ছেন না। তারা স্বস্তি প্রকাশ করেছেন ইলিশের দাম কিছুটা কমেছে, আরো যদি দাম কমে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। অপরদিকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন আমি তাদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু ইলিশের দাম কমতে শুরু করেছে। তারা জানিয়েছেন এই ঘাটে সিজনে অর্থাৎ ইলিশের মৌসুমে কিন্তু ১০০০ থেকে ২০০০ মণ ইলিশ ঘাটে আসতো, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এখানে ৩০০ থেকে ৪০০ মণ ইলিশ আসে। এখন কিন্তু ইলিশের সরবরাহ বেড়ে ৭০০ থেকে ৮০০ মণ ইলিশ এখন ঘাটে আছে। ইলিশের সরবরাহ বাড়লে কিন্তু ইলিশের দাম কমে, সরবরাহ কমলে কিন্তু ইলিশের দাম বেড়ে যায়, অর্থাৎ সরবরাহের উপরে কিন্তু ইলিশের দাম উঠানামা করে। তো ব্যবসায়ীরা জানিয়েছেন যে এরকম যদি ইলিশ আসতে থাকে, সামনে সরবরাহ বাড়ে তাহলে দাম আরো কমে আসবে এবং ক্রেতাদের নাগালের মধ্যে ইলিশের দাম চলে আসবে। তো পার্বণ, চাঁদপুর মাছঘাট থেকে এই ছিল সবশেষ।